ওয়েলকাম ব্যাক টু লেক্সকোর একাডেমি। আজকে আমাদের যেটা ডিসকাশনের বিষয় সেটা হচ্ছে তোমাদের হাতে তো এখন যারা ক্যালকাটা ইউনিভার্সিটির লাইসেন্স দেবে তাদের কাছে খুবই কম সময় আছে এবং তোমাদের অনেকের কাছেই হচ্ছে কি 3 মাস মতো সময় আছে। তো সেই ক্ষেত্রে অনেকেই এখন একটা আমাদের যে ভিডিও থাম্বনেল বা আমরা যেটা দেখে বুঝেছি যে হাউ টু ক্র্যাক ক্যালকাটা ইউনিভার্সিটির লাইসেন্স ইন ইউর ফার্স্ট অ্যাটেম্প উইদিন জাস্ট হচ্ছে 3 মান্থস, এটা আদতে পসিবল কিনা নাকি পসিবল নয় বা এটা কিভাবে পসিবল, যদি পসিবল হয় তাহলে সেই ক্ষেত্রে সেটা নিয়ে আমরা পুরো আজকে এখানে কথা বলবো। দেখো, এইটা আমাদের অনেকেরই কোশ্চেন যে হচ্ছে গিয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির ল এন্ট্রান্স টেস্টের জন্য আমাদের হাতে মাত্র 3 মাস সময় আছে, আমরা কিভাবে ক্র্যাক করবো এটা নিয়ে আমাদের ডিটেলস আজকে অ্যানালিসিসটা থাকবে। এবং আমরা সবার শেষে একটা হচ্ছে গিয়ে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা বলবো। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আমরা মেইনলি হচ্ছে গিয়ে সিউলেট 2026 রিলেটেড রিগার্ডিং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে সমস্ত কিছু আপলোড করি এবং সেটা তোমরা কিভাবে জয়েন করবে সেটাও ভিডিও শেষে ডিসকাশনে বলা থাকবে। এইবার চলে আসা হচ্ছে গিয়ে নেক্সট আমাদের ক্র্যাশ কোর্স প্যাডস, যেটা 3 মাসের মতো হবে, সেটার ব্যাপারেও ডিসকাশন করা থাকবে। তো ভিডিওটা শেষ অব্দি থাকো। সবার ফার্স্টে আমি ভিডিওটাকে না কয়েকটা সেকশনে ডিভাইড করেছি বা কয়েকটা পার্টে ডিভাইড করেছি। নাম্বার 1 আমি যেটা রেখেছি সেটা হচ্ছে গিয়ে আন্ডারস্ট্যান্ড দ্য সিলেবাস। এই যে সিলেবাসের ব্যাপারে আমাদের বোঝাটা খুব জরুরি একটা কাজ বা গুরুত্বপূর্ণ একটা কাজ, কারণ হচ্ছে গিয়ে আমাদের সিলেবাসে কি কি টপিক থাকছে। আমাদের সিলেবাসে থাকছে হচ্ছে গিয়ে ম্যাথস, আমাদের সিলেবাসে থাকছে হচ্ছে গিয়ে রিজনিং, আমাদের সিলেবাসে থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স, আমাদের সিলেবাসে থাকছে জেনারেল নলেজ এবং আমাদের সিলেবাসে আর কি কি থাকছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন থাকছে। তো এই যে 5টা পোর্শন আমাদের সিলেবাসে বা 6টা পোর্শন আমাদের সিলেবাসে থাকছে, এগুলোকে ভালো করে বোঝা। লাইক ধরো ফর এক্সাম্পল আমি তোমাকে যদি এক্সাম্পল দিই, ম্যাথস থেকে আমাদের কি কি করতে হবে। ম্যাথস থেকে লাইক ধরো এলসিএম, এলসিএফ, এই সমস্ত রেশিও প্রপোর্শন থেকে শুরু করে এই সমস্ত পড়তে হবে। রিজনিং থেকে যদি আমরা বলি, রিজনিং থেকে আমাদের কি কি পড়তে হবে, রিজনিং থেকে লাইক ব্লাড রিলেশন থেকে শুরু করে এই সমস্ত জিনিসগুলো পড়তে হবে। ডাইরেকশন টেস্ট থেকে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আমাদের লাস্ট যে 6 মান্থের কারেন্ট অ্যাফেয়ার্স আছে, বা আমরা যদি পসিবল জানুয়ারি 2026 থেকে কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পড়ার চেষ্টা করি তাহলে সেটা আমাদের জন্য খুব ভালো হয়। আর আমাদের কি আছে, জেনারেল নলেজের মধ্যে যেমন হচ্ছে গিয়ে তোমার স্ট্যাটিক জিকে আছে, তার সাথে সাথে আমাদের হচ্ছে গিয়ে এলিমেন্টারি আর্টস, এলিমেন্টারি আর্টস এর মধ্যে কি আছে, এলিমেন্টারি আর্টস এর মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি এবং হচ্ছে এনভায়রনমেন্ট আছে। এলিমেন্টারি সায়েন্স আছে, এলিমেন্টারি সায়েন্সের মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি হচ্ছে এবং বায়োলজি আছে, এগুলো আছে। এবং তার সাথে সাথে কিন্তু আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের যে পোর্শনটা, এটাও কিন্তু আমাদের পরীক্ষা আছে। এবং হচ্ছে জেনারেল ইংলিশের পোর্শনটা খুবই গুরুত্বপূর্ণ একটা পোর্শন। তো আমি তোমাদেরকে এটা বলতে পারি যে হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশন প্লাস হচ্ছে গিয়ে তুমি যদি দেখো তার সাথে জেনারেল ইংলিশ এবং তার সাথে যদি আমরা বলি হচ্ছে গিয়ে ম্যাথ, এই 3টে পোর্শন থেকে কিন্তু তোমাদের 50% এর উপরে কিন্তু মার্কস পরীক্ষা আসবে। তো এই 3টে পোর্শনকে ভালো করে পড়তে হবে এবং বাকি 3টে পোর্শন থেকে 50% মার্কস আসবে। 2 নম্বর আমাদের সেকশন 2 তে আমরা কি ডিসাইড করেছি, সেকশন 2 তে আমরা ডিসাইড করেছি হচ্ছে গিয়ে 3 মাসের একটা স্টাডি প্ল্যান খুব গুরুত্বপূর্ণ। 3 মান্থসের যে স্টাডি প্ল্যানের কথা বলা হচ্ছে, এখানে তুমি কি করবে ফার্স্ট মান্থে তুমি কি করবে, ফার্স্ট মান্থে অফকোর্স হচ্ছে গিয়ে তুমি একটা স্ট্রং ফাউন্ডেশন তৈরি করবে। যতটা পসিবল ততটা তোমাকে একটা ফাউন্ডেশন তৈরি করতে হবে। ম্যাথের দিক থেকে আমি যেটা বলছিলাম, যে সমস্ত চ্যাপ্টার গুলো অলরেডি আমি ডিসকাশন করেছি, সেগুলোর ব্যাপারে তুমি একটা বেসিক ফাউন্ডেশন তৈরি করলে। রিজনিং এর ব্যাপারে সেই সমস্ত চ্যাপ্টার গুলো যেগুলো আমি বলেছি, লাইক তোমার ডাইরেকশন টেস্ট, ব্লাড টেস্ট থেকে শুরু করে এই সমস্ত ভেন ডায়াগ্রাম, এগুলো। ইংলিশের উপরে তুমি গ্রামার, ইংলিশে তো দুটো পোর্শন তোমাদের আসবে, একটা হচ্ছে গ্রামার পোর্শন থেকে আসবে আর একটা ভোকাবস পোর্শন থেকে আসবে। তো দুটো পোর্শনের উপরে একটা 1 মাসে যতটা ফাউন্ডেশন তৈরি করা যায়, হিস্ট্রিতে বা হচ্ছে তোমার স্ট্যাটিক জিকে বা জিকের মধ্যে এলিমেন্টারি সায়েন্স আর্টস থেকে যতটা ফাউন্ডেশন 1 মাসে তৈরি করা যায়, এবং লাস্ট 6 মান্থের বা হচ্ছে জানুয়ারি মাস থেকে 2026 এর যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পসিবল, সেগুলো আমরা মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে যদি দেখি তাহলে সেগুলো আমাদের কভার করতে হবে। আর ইন্ডিয়ান কনস্টিটিউশনের কিছু কিছু খুব কম একটা ফিউ তোমাদের আর্টিকেলস দেখতে হবে, তার সাথে সাথে কিন্তু কিছু কনসেপ্ট তোমাদেরকে দেখতে হবে। সেই সমস্ত কনসেপ্ট লাইক জুডিশিয়ারি, লাইক লেজিসলেচার, এই সমস্ত জিনিসগুলো দেখে একটা ফাউন্ডেশন তোমাদেরকে তৈরি করতে হবে। আর ফাউন্ডেশন তৈরি করার জন্য তো আমরা সবসময় আছি। নেক্সট আমাদের মান্থ 2 বা হচ্ছে সেকেন্ড মান্থে আমরা কি করবো, মান্থ 2 তে আমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে কি আমাদের পিওয়াইকিউ সলভ করতে হবে। এখন পিওয়াইকিউ কি, সিইউ কখনো অফিসিয়ালি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার পাবলিশ করে না, এক্সেপ্ট 2023। তো সেই ক্ষেত্রে আমরা যদি একটা টেন্টেটিভ আমাদের সিনিয়র দ্বারা যদি বা আমাদের কাছ থেকে, লেক্সকোর একাডেমির কাছ থেকে তোমরা কি পাবে, একটা টেন্টেটিভ একটা হচ্ছে গিয়া বা স্টুডেন্টদের থেকে কালেক্ট করা প্রত্যেক বছরে যারা যারা এক্সাম দেয় সেটার উপরে একটা পিওয়াইকিউ আছে। সেই পিওয়াইকিউর উপরে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে এবং হচ্ছে গিয়ে প্রত্যেকটা উইকের সেকেন্ড মান্থে তোমাদের কি করতে হবে, যে হচ্ছে 2-3টে করে হচ্ছে গিয়ে মক টেস্ট দিতে হবে। তার সাথে তোমাদের কি করতে হবে, ফাউন্ডেশন ব্যাচে যখন মক টেস্ট দিচ্ছ তখন তোমাদের ফাউন্ডেশনের ব্যাচে কোথায় কোথায় তোমাদের ডেফিসিয়েন্সি আছে, সেই উইক এরিয়া গুলো থেকে তোমাকে কি করতে হবে, উইক এরিয়া গুলোতে হচ্ছে গিয়ে তোমাকে স্ট্রং তৈরি করতে হবে, স্ট্রেংথ করতে হবে। এবং তোমাকে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো জিনিসকে কিন্তু হচ্ছে গিয়ে আমাদের ডেইলি বেসিসে রিভাইজ দিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে কোশ্চেন সমস্ত চ্যাপ্টার থেকে বা সমস্ত সাবজেক্ট থেকে। এটা গেল হচ্ছে কি আমাদের সেকেন্ড মান্থের কাজ। এবার তুমি ফাইনাল মান্থে চলে আসো। ফাইনাল মান্থ মিনস কি, আমাদের ফার্স্ট মান্থ গেল হচ্ছে মে, সেকেন্ড মান্থ গেল হচ্ছে জুন, আর এবার জুলাইতে চলে আসি।
এবার জুলাই মাসে আমাদের ফাইনাল মার্কসে কি করবে, আমাদেরকে হচ্ছে গিয়ে 100 মার্কসের কি করতে হবে, 100 মার্কসের হচ্ছে গিয়ে ফুল লেন্থি একটা হচ্ছে গিয়ে আমাদের 2 ঘন্টা টাইম নিয়ে আমাদেরকে মক টেস্ট দিতে হবে। এবং সেই মক টেস্ট গুলোতে ধরো ফর এক্সাম্পল একশোতে আমি 60 পেলাম, কেউ 80 পেলো, কেউ 70 পেলো, সেই মক টেস্টে যার যতগুলো ভুল যাচ্ছে, মিস্টেক হচ্ছে, সেগুলোর উপরে তাকে কি করতে হবে, অ্যানালাইজ করতে হবে। এবং তারপরে কি করতে হবে, শর্ট নোটস তৈরি করবে, যেগুলো তোমার ভুল হচ্ছে সেগুলোর উপরে তুমি শর্ট নোটস তৈরি করলে যাতে তুমি পরীক্ষার আগে কি করতে পারো, রিভিশন দিতে পারো। এবং আরেকটা জিনিস, এই যে মক টেস্ট দিচ্ছ, তোমার কতগুলো নেগেটিভ মার্কিং নেই অফকোর্স, কিন্তু তোমাদের টাইম ম্যানেজমেন্টটা রাখতে হবে, যে মক টেস্টের টাইম কতটা তোমার যাচ্ছে কি যাচ্ছে না, বা কোন ম্যাথ করতে কতক্ষণ টাইম লাগছে, ইংলিশ করতে, জিকে সলভ করতে কতক্ষণ, এই জিনিসটার উপরে ফোকাস করতে হবে। এবং তোমার যে সমস্ত জায়গাগুলোতে তোমার স্ট্রং এরিয়া আছে, বা যেগুলো ধরো তুমি ইংলিশ ভালো পারো, তাহলে সেগুলোর উপরে আরো বেশি করে কিভাবে মার্কস ক্যারি করা যায় এক্সামে, সেটার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এবার ভিডিও সেকশন 3 তে আমি যেটা ডিসকাশন করব সেটা হচ্ছে কি আমাদের কিছু গোল্ডেন রুলস। গোল্ডেন রুলস কি রকম? গোল্ডেন রুলস সবার ফার্স্টে আমি ডিসকাশন করেছি নাম্বার 1 গোল্ডেন রুলস, যে সিলেবাস আন্ডারস্ট্যান্ডিং করা, এটা অলরেডি কভার হয়েছে। 2 নম্বরে প্রপার টাইম ম্যানেজমেন্টের ব্যাপারটা। প্রপার টাইম ম্যানেজমেন্ট আই মিন কি, তোমাদের এখন যদি 3 মাসে এক্সাম ট্র্যাক করতে হয়, তাহলে পার ডে তে তোমাদেরকে কি করতে হবে, মিনিমাম 6 থেকে 7 ঘন্টা পড়াশোনা করতে হবে। তার জন্য কি, যে হচ্ছে তুমি 3 দিন করে, একদিন তুমি ম্যাথ, একদিন তুমি তার সাথে সাথে হচ্ছে তোমার ম্যাথের সাথে কি নেবে, কনস্টিটিউশন নাও, আরেকটা হচ্ছে গিয়ে তোমার ইংলিশ নাও, এই 3টে 2 ঘন্টা করে তুমি পড়ো। আবার এটা হচ্ছে উইকে ধরো মানডে, ফ্রাইডে এবং ওয়েডনেসডে পড়লে, আর থার্সডে, স্যাটারডে এবং হচ্ছে গিয়ে টুইসডে তুমি কি করলে, ধরো ফর এক্সাম্পল সেই দিনগুলোতে 2 ঘন্টা করে তুমি একদিন জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং তার সাথে সাথে ধরো রিজনিং করলে। এইভাবে তোমাকে কিন্তু সিলেবাস ওয়াইজ টাইম ম্যানেজমেন্ট করে প্রপারলি পড়তে হবে। এবং সমস্ত জিনিসকে মেমোরাইজ করার থেকে বা মুখস্থ করার থেকে কনসেপ্টের ক্ল্যারিটিটা খুব দরকার, যেহেতু ডেপথ বেসে আমাদের কোশ্চেন আসতে পারে। এটা একটা গেল। আবার প্র্যাকটিস রেগুলারলি এবং মক টেস্ট দিতে হবে পিওয়াইকিউ গুলো নিয়ে, এবং রিভিশন দেওয়াটা, যেগুলো তুমি ফার্স্ট মান্থে পড়ছো সেগুলো সেকেন্ড মান্থ এবং থার্ড মান্থে যে তোমার রিভিশন দেওয়াটা, এটা দিতে হবে। এবং হচ্ছে আরেকটা জিনিস, এটা এরকম না আজ থাক কাল করবো, এই যে ইনকনসিস্টেন্ট ব্যাপারটা বা এই যে প্রোক্রাস্টিনেশনের ব্যাপারটা, এটা থেকে অ্যাভয়েড করে আমাদেরকে কনসিস্টেন্টের সাথে হচ্ছে গিয়ে ডেইলি বেসিসে একটা পড়াশোনা তৈরি করতে হবে এবং একটা হেলদি রুটিন তৈরি করতে হবে। এমন নয় একদিন আমি 17-18 ঘন্টা পড়লাম আর একদিন আমি না খেলাম। এই ব্যাপারটা থেকে আমাদের অ্যাভয়েড করতে হবে। এবং হচ্ছে গিয়ে আমাদের কি করতে হবে, কনফিডেন্ট থাকতে হবে এক্সামের ব্যাপারে, এবং তার সাথে সাথে পজিটিভ মাইন্ডেড, যে আই ক্যান ডু দ্যাট, আই ক্যান ডু ইট। তো এইরকম মাইন্ডসেট নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। এবং সেকশন 4 এ আমি যেটা ডিসাইড করেছি, কি কি জিনিস তোমাদেরকে অ্যাভয়েড করতে হবে। অ্যাভয়েড করার মধ্যে কয়েকটা জিনিস আছে। সবার ফার্স্ট হচ্ছে, আমরা যারা অ্যাভয়েড করছি, যে হচ্ছে মক টেস্ট অ্যাভয়েড করছি, এগুলো অ্যাভয়েড করা যাবে না, নাম্বার 1। 2 নম্বরে হচ্ছে আমরা অনেকে অ্যাভয়েড করি হচ্ছে রিভাইজ করা বা রিভিশন না, এই ব্যাপারটাকেও অ্যাভয়েড করা যাবে না। 3 নম্বরে আমরা কি উইদাউট স্টাডি প্ল্যান বা প্রপার প্ল্যান ছাড়া আমরা পড়াশোনা করার চেষ্টা করি, তাহলে এটাকে অ্যাভয়েড করা যাবে না। তো এই 3টে জিনিস বা এই জিনিসগুলোকে যদি আমরা অ্যাভয়েড করা কোনো মতেই যাবে না, এগুলো আমাদের করতে হবে। এবার চলে আসি, এগুলো তো আমাদের একটা পুরো তোমাদের সিলেবাস বা তোমাদের সমস্ত কিছুর ব্যাপারে পুরো আমি স্ট্র্যাটেজিটা বলে দিলাম। তো এই স্ট্র্যাটেজিটা বললে আই হোপ যদি তুমি কনসিস্টেন্সির সাহায্যে পড়তে পারো, অ্যাবসলিউটলি পসিবল তোমার 3 মাসে এক্সামটা ক্র্যাক করা ক্যালকাটা ইউনিভার্সিটি ল টেস্ট। এখন ব্যাপারটা দাঁড়িয়েছে, আমি যেটা বলছিলাম ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপের কথা। এই হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক তুমি কোথায় পাবে, ডেসক্রিপশন এবং হচ্ছে গিয়ে পিন কমেন্টে পেয়ে যাবে। তাই ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবে, সেটা থেকে তুমি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটা জয়েন করতে পারো। এবং আরেকটা জিনিস আমি যেটা বলছিলাম, 3 মাসের হচ্ছে গিয়ে ক্র্যাশ কোর্স সিলেটের জন্য 2026, এটার জন্য তোমাকে কি করতে হবে, 9635576039 এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, অথবা আমাদের যে ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানেও ডিটেলস গুলো আপলোড করা হয়। তো আর ডিটেলস আমাদের ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, মক টেস্ট গাইডেন্স, এই সমস্ত এক্সামের আপডেট, ফর্ম ফিল আপ রিগার্ডিং সমস্ত কিছু পাবে। এবার যদি ভিডিওটা ভালো লাগে করলে, তাহলে যে সমস্ত জিনিসগুলো করে সাবস্ক্রাইব থেকে শুরু করে শেয়ার কমেন্ট এগুলো করতে পারো। এবং হচ্ছে গিয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, কাইন্ডলি কিপ ওয়াচিং, অল রাইট, অল দ্য বেস্ট।